100% আওয়ামী লীগের লোকই এই দোষের দোষী এই ধরনের অ্যাজিউম করাটা আমি মনে করি অত্যন্ত বাড়াবাড়ি। এটা হলো কি, যেটা দেশের স্বাভাবিক পরিস্থিতি যেহেতু বিরাজমান নয়, সবাই উৎকণ্ঠিত বা উদ্বেগে আছে। কার কি অবস্থান হবে সামনে কেউ বুঝতে পারছে না, দেশের কি অবস্থান হবে কেউ বুঝতে পারছে না। কাজেই তাদের উদ্বেগগুলো জানানোর জন্য হয়তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিচ্ছে। তবে আওয়ামী লীগের প্রোগ্রামের ব্যাপারে আমি ঠিক নিশ্চিতভাবে জানি না, যেহেতু ওনাদের প্রোগ্রামগুলো কোথা থেকে আসছে, কিভাবে পালিত হবে, এগুলো ঠিক শিওর না আমি। তবে তাদেরকে একেবারেই রাজনীতি থেকে তারা চলে গেছে বা তারা নিশ্চিহ্ন হয়ে যাবে এই ধরনের ধারণা করাটা একটা অত্যন্ত অমূলক ধারণা। তারা অত্যন্ত শক্তিশালী একটি দল এবং অনেক দিন থেকে তাদের সবচেয়ে বেশি দিন থেকে তারা সারভাইভ করেছে এই দেশে, 75 বা তার বেশি বছর পর্যন্ত। এবং এই দলের অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে, অনেকে পারিবারিকভাবে বংশানুক্রমিকভাবে এই দলের সমর্থক এবং তাদের একটা বড় ধরনের সংগঠন আছে। তাদের আমি মনে করি সম্পদের দিক দিয়েও তারা সম্পদশালী। কাজেই তারা বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট ভূমিকা রাখতে পারে, যে কোনো সময়, ভবিষ্যতেও রাখতে পারে, এখনও রাখতে পারে। এখন কোন সময় রাখবে, কিভাবে রাখবে, কি পরিস্থিতিতে আসবে সেটা তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। গত 16 বছর বা 17 বছর তারা যা করেছে এটা নিয়ে তো একটা বিচারের কথা না ডেফিনেট না বিচারের কথা যেটা বলা হচ্ছে সেটার সঙ্গে কারো অমত নেই, কিন্তু বিচারের নামে যেটা হচ্ছে এগুলো তো একটা সাধারণভাবে একেবারে নিরপরাধ মানুষের উপর একটা জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে। তাতে করে আসল দোষীরা তো সে দোষ খুঁজে পেতে বা তাকে পেতে আমার মনে হয় অনেক লম্বা হবে। তাতে এদের লক্ষ্যটা বোঝা যাচ্ছে না। যদি বিচার করতে হয় তাহলে টার্গেট করতে হবে কাকে কাকে বিচার করবে, কীভাবে বিচার করবে, তার বিরুদ্ধে সেভাবে চার্জ আনতে হবে এবং একটা ন্যায়সঙ্গত বিচার দিতে হবে। বিচারের নামে প্রহসন করে লক্ষ লক্ষ মানুষকে জেলে দেওয়া, তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া, এইগুলো ধরনের চিন্তা করে তো কোনো লাভ হবে না, এগুলো বাস্তবসম্মত চিন্তা নয়। ফলে বিচারে যদি কথা করতে হয় বিচার করতে হবে। তবে কথা হলো যে 100% আওয়ামী লীগের লোকই এই দোষের দোষী এই ধরনের অ্যাজিউম করাটা আমি মনে করি অত্যন্ত বাড়াবাড়ি। এবং আওয়ামী লীগের প্রচুর মানুষ এই গত আন্দোলনের সময়, এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে। এটা স্বাভাবিকভাবে আমরা দেখেছি, প্রায় 99% মানুষ এই আন্দোলনের পক্ষে ছিল। তাহলে এর মধ্যে তো আওয়ামী লীগের লোক তো ছিলই না, নাহলে 99% বা হবে কি, এমনকি 90% হলেও সেখানে আওয়ামী লীগের লোক থাকতে হবে। আওয়ামী লীগের তো লোক আছে, এর চেয়ে বেশি সংখ্যক তাদের ভোটার আছে, কর্মী আছে, তাদের সংগঠন আছে। কাজেই সেইভাবে চিন্তা করলে যেমন তাদের নেতৃত্বের দোষ আছে, তেমন সেইটার জন্য তাদের শাস্তি ভোগ করা উচিত বা করবে, সেটা সবাই চায়। কিন্তু তাদেরকে ন্যায়ানুগ আইনসঙ্গতভাবে বিচার করে করতে হবে। আইনের নামে বিচারের নামে প্রহসন করাটা আমার মনে করি কারোর জন্যই শুভ হবে না। তবে বাকি মানুষদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না বা তাদেরকে একেবারে থাকতেই দেওয়া হবে না দেশে, এই ধরনের কথাবার্তা একেবারেই খুব একটা স্বাভাবিক নয় এবং এটা গ্রহণযোগ্য কথাও নয়। না, বিচার তো হওয়াই উচিত। বিচার তো সবারই, যে ধরনের মানুষকে, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করা হয় তার বিচার তো তার পাওয়ার অধিকার আছে, বিচার হওয়া উচিত, সেটা আমরা মনে করি। তবে বিচারের নামে প্রহসন করা উচিত না, অথবা অপপ্রচার করা উচিত না। যাকে তাকে ধরে নিয়েই তাকে দোষর, তাকে ফেসিবাদ বলে তাকে জেলে নিয়ে গেলাম, তাকে জামিন দিলাম না, তাকে দীর্ঘদিন জেলে আটক রেখে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করলাম। অথবা যেটা গতবার আমরা অনেক সময় এই অভিযোগটা শুনেছি যে শেখ হাসিনা একেবারে বিচারের নামে প্রহসন করেছেন। কাজে সেই জিনিসই যদি আমরা আবার রিপিট করি তাহলে তার আমরা কোনো উন্নত কিছু পেলাম না, কোনো ভালো কিছু পরিবর্তন, ভালোর দিকে কিছু দেখলাম না। এটা তো মানুষে আশা করে না।